মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম নবদ্বীপ। এসে গেছি কিন্তু নতুন একটা পর্ব নিয়ে। কোথায়? বাঙালির কিন্তু একটি প্রিয় জায়গা, হ্যাঁ মায়াপুর। চলো আজকে কিন্তু মায়াপুর যাচ্ছি এবং মায়াপুরটা তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। মায়াপুর যাবেন ভাবছেন, কিন্তু কিভাবে যাবেন বুঝতে পারছেন না? চলুন আমি আপনাদের বলবো কিভাবে ট্রেনের মাধ্যমে মায়াপুর পৌঁছাবেন। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে মায়াপুর পৌঁছানোর জন্য আপনাদের প্রথমে নবদ্বীপ ধাম বা কৃষ্ণনগর জংশন পৌঁছতে হবে। দুটি স্টেশনের মধ্যে যে কোনো স্টেশনে নেমে নৌকোর সাহায্যে গঙ্গা নদী পার করে পৌঁছতে পারবেন মায়াপুর ইস্কন। হোয়ার ইজ মাই ট্রেন থেকে ট্রেন চেক করে নেবেন। আশা রাখবো আপনার এলাকা থেকে অনেক এক্সপ্রেস ট্রেন বা অনেক লোকাল ট্রেন কৃষ্ণনগর বা নবদ্বীপ ধাম পৌঁছই। কাজিমাস থেকে কিন্তু নবদ্বীপ ধামে এসে পৌঁছালাম মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ধরে। স্টেশন থেকে কিন্তু সরাসরি এসে পৌঁছালাম নবদ্বীপ ঘাটে, আর এখান থেকে কিন্তু যাবো মায়াপুর। তোমরা কিন্তু নবদ্বীপ থেকে মায়াপুর এরকম নৌকার মাধ্যমে আসতে পারো, যার জনপ্রতি ভাড়া হচ্ছে কিন্তু 5 টাকা, এবং এরকম লঞ্চের মাধ্যমে কিন্তু আসতে পারো এই মায়াপুরে, যার জনপ্রতি ভাড়া হচ্ছে 10 টাকা। ঘাটের দিক থেকে কিন্তু আগিয়ে এলে ঠিক সামনে কিন্তু টোটো স্ট্যান্ড পড়বে, আর ওখান থেকে কিন্তু আমরা টোটো করে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। আর এই হচ্ছে কিন্তু বাস স্ট্যান্ড, মায়াপুর বাস স্ট্যান্ড। ঢুকে কিন্তু প্রথমেই প্রসাদ গ্রহণ করেছিলাম, তারপর কিন্তু একটু মন্দিরের সাইডটা ঘুরে দেখছি এবং বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করছি। এখন কিন্তু আছি গদা ভবনের দিকে, আর আমরা কিন্তু প্রসাদ গ্রহণ করেছিলাম নামহট্ট ভবনের দিকে। এসে কিন্তু এই নামহট্ট ভবন থেকে প্রসাদ গ্রহণ করেছিলাম। মায়াপুরে কিন্তু সাইট সিনের জন্য প্রচুর টোটো ভাই, চাইলে তোমরা সাইট সিনিং করতে পারো এই টোটোর মাধ্যমে। আপনাদের প্রথমেই বলে রাখি, মায়াপুর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে পরিচিত, তাই এই জায়গাকে কেন্দ্র করে মায়াপুর ইস্কন গড়ে উঠেছে। আপনাদের বলে রাখি, অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 1966 সালে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ অর্থাৎ ইস্কন প্রতিষ্ঠা করেন এবং তারপর এই মায়াপুর ইস্কনকে বিশ্ব সদর দপ্তর করেন, যেখানে বর্তমানে চন্দ্রোদয় মন্দির ও ইস্কন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা রয়েছে, যা এটিকে একটি পবিত্র ও আধ্যাত্মিক কেন্দ্র করে তুলেছে। এটা কিন্তু হচ্ছে সেই মায়াপুরের পুষ্প মন্দির। মায়াপুর ইস্কনের মধ্যে কিন্তু প্রচুর এরকম দোকান দেখতে পাওয়া যাবে, যেগুলো থেকে কিন্তু তোমরা কেনাকাটা করে নিতে পারো। এই মায়াপুর ইস্কন আসার প্ল্যানটা কিন্তু গতকাল রাত্রেই করেছিলাম, আর রিজন হচ্ছে একটা নয়, দুটো রিজন রয়েছে। প্রথম রিজন হচ্ছে এখানে কিন্তু আমরা একটা খোল নেব কোনো একটি মৃদাঙ্গের দোকান থেকে, তো সম্ভবত যাব নামভট্ট ভবনে, সেখানে কিন্তু একটা স্টোর রয়েছে, সেখান থেকে নেব। দ্বিতীয় রিজন হচ্ছে অনেকদিন থেকে কিন্তু এই মায়াপুর ইস্কন আসার মন করছিল, কারণ লাস্ট কিন্তু অনেকদিন আগে এসেছিলাম, সেক্ষেত্রে কিন্তু আবার চলে এলাম। তোমরা যদি চাও তাহলে কিন্তু এই মেন টেম্পলে উঠে তোমরা দেখতে পারো মাত্র 50 টাকার টিকিটের বিনিময়ে। এখন যেহেতু মন্দির পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, তার জন্য কিন্তু 50 টাকার টিকিটের মাধ্যমে এই মন্দির পরিদর্শন করানো হচ্ছে। তো আজকে মায়াপুর ইস্কনের এই ভিডিওটি এতটাই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।